ছাত্র জনতার সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই নতুন সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে যায় বিএনপির প্রতিনিধি দল। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় আহতদের অবস্থার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইনজুরি নিয়ে। ছাত্র জনতার সমর্থনেই ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে জানান বিএনপি মহাসচিব। আশা প্রকাশ করেন নতুন সরকার দেশের শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। এদিকে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে যান জামায়াতের আমির। পরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে। এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা, কোনো ছাড় দেব না। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর যারা বিশৃঙ্খলা করছে তারা কোনো দল বা আন্দোলনকারী হতে পারে না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।